আপনি সাধারণ মানুষের বন্ধু হন, আপনি বললেন না বন্ধু না, আপনারা বন্ধু না তো সাধারণ বন্ধু, আপনি বললেন এখনই আমরা বন্ধু না আপনার, ওনাকে বললেন বন্ধু না, সাধারণ মানুষের বন্ধু হওয়ার চেষ্টা করুন, আপনি সাধারণ মানুষের বন্ধু হওয়ার চেষ্টা করুন স্যার। অনেকে জাননি ওদিকে আপনাদের ওখানে আপনাদের অবরোধ দেখে কি করছে জানেন আজকে 2 ঘন্টা অবরোধ আছে, ওটা বাংলা দিয়ে চলছে, ওরা কি করছে মুর্শিদাবাদ জেলার খেলা দিবস ওখানে পালন হবে, সেই খেলা দিবসে অংশগ্রহণ করতে যাচ্ছিলাম, হঠাৎ দেখছি বিজেপির কয়েকজন মাত্র কর্মী, হাতে গোনা কয়েকজন কর্মী NH-30 তারা অবরোধ করে বসে আছে। এটা দুর্ভাগ্যজনক। এইভাবে মানুষের পথ আটকে তো সমস্যার সমাধান হবে না। মানুষের অনেক কাজ থাকে, নিত্য এখানে রুগীপত্র থাকে, সবটাই আছে, তো তাদের পথ আটকে এইভাবে রাস্তা অবরোধ করা ঠিক নয়। মোটরসাইকেল লেগে আটকে দিচ্ছে। হ্যাঁ, এটা সম্পূর্ণ অবৈধ। আমি ব্যাক করে নিশ্চয়ই যাবো, ওখানে খেলার ওখানে যাবো। কলকাতার মতো জায়গায় সেখানে যেভাবে মৌমিতার দেবনাথ একজন ডাক্তার, সেই ডাক্তারের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করলো, এবং এর সঙ্গে যা এখনো পর্যন্ত প্রমাণ পাওয়া যাচ্ছে, আমাদের যা ধারণা হচ্ছে কিছু ডাক্তার এখানে ইনভলভ হয়ে গেছে, তার প্রতিভা রাজ্য বিজেপির ডাকে গোটা জেলাতেই আজ আমরা রাস্তা অবরোধ করেছি। এটা কলকাতার বিষয় নয়, এটা গোটা রাজ্যের নারী নির্যাতন চলছে। তার মধ্যে আমার মুর্শিদাবাদও বাদ নেই। মুর্শিদাবাদের মেডিকেল কলেজেও তৃণমূলের নেতারা গিয়ে সেটা তাণ্ডব করেছে, সেটা বললে চলবে না। সেই কারণে অবস্থান গত শুক্রবার থেকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের নাটক করছেন। উনি বলছেন ফাঁসি হোক। কার ফাঁসি হবে? একজন মাতাল চরিত্রহীন সিভিক ভলেন্টিয়ার যাকে উনারাই নিযুক্ত করেছিলেন। নাটক। ইনার পিছনে তথ্যসূত্র অনুযায়ী আমরা জানতে পেরেছি আরও 4 জন ডাক্তার ছিলেন। সেদিন একসাথে ওই মহিলা, নির্যাতিত মহিলার সাথে তারা খাওয়া দাওয়া করেছেন। তারপরে এমন কি ঘটনা ঘটলো, যার 2 পা চিড়ে, তার মুখ থেতলে, তার মাথার ক্লিপ খুলে বিপজ্জনক জায়গায় আঘাত করে তাকে রেপ করে ধ্বংস করা হয়েছে। তার জন্য আজ মমতা ব্যানার্জি গলা ফাটাচ্ছেন। তার জন্য আজকে পাইকপাড়া থেকে, বেলগাছিয়া থেকে হাজারে হাজারে মানুষকে নিয়ে এসে আরজি করকে ভাঙাচোরা হচ্ছে। কিসের জন্য? এই মুখ্যমন্ত্রীকে উৎখাত করতে পারে একমাত্র এই পশ্চিমবঙ্গের মানুষ। এই পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কালীঘাট
ভেঙে দেওয়ার ডাক দিক। একমাত্র কালীঘাট ভেঙে দিতে যদি পারে তবে এই মুখ্যমন্ত্রীর পতন হবে, নচেত এই পশ্চিমবঙ্গের দিনের পর দিন এরকম ধরনের অশান্তি চলতে থাকবে, বিশৃঙ্খলা চলতে থাকবে। সুতরাং শান্তি প্রতিষ্ঠার জন্য এবং আসল দোষীদের ধরার জন্য ভারতীয় জনতা পার্টির ডাকে সারা পশ্চিমবঙ্গ সমেত এবং বহরমপুরে আজ আমাদের পথ অবরোধ।